নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল পুজোর মাস অক্টোবর 2024 আপনাদের কেমন যেতে পারে থাকছে সেই নিয়ে আলোচনা। আজকের রাশি ও লগ্নটি হচ্ছে বুধ প্রভাবিত মিথুন। মিথুন রাশির যেমন এটা ফল, যাদের লগ্নটি মিথুন এই ফল তাদের জন্যেও। যারা নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। একটা ঘোষণা, সেটা হচ্ছে যে পুজোর মাস, অনেকেই অনেক জায়গায় যাবেন, কিন্তু প্রয়োজন হয়ে পড়ে অনেক সময় কিন্তু জ্যোতিষ পরামর্শের। এই কথা মাথায় রেখেই আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম সেটা কিন্তু খোলা থাকছে পুজোর মধ্যেই। যারা চাইবেন তারা কিন্তু ফোন নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার দেয়া থাকছে এই ভিডিওর প্রচ্ছদে। পুজোর মধ্যেও অনলাইন চেম্বার কিন্তু খোলা থাকছে। চলে আসি মূল আলোচনায়। মিথুন রাশির উপরে এই মুহূর্তে কিন্তু মঙ্গল অবস্থান করছেন, এবং মিথুন রাশির যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট, আপনাদের রাশির যিনি অধিপতি, তিনি কিন্তু উচ্চস্থ হয়ে অবস্থান করছেন কন্যা রাশিতে, কিন্তু কেতু যুক্ত হয়ে আছেন। যদিও সেখানে দেবগুরু বৃহস্পতির অমৃতময় দৃষ্টি বুধকে দেখছে, ফলে মিথুন অনেক বিপদ আপদ থেকে কিন্তু রক্ষা পেয়ে যাবেন। দুটো একটি কথা একটু আগে বলে নিই। প্রথমত, কোনো রকম চোট আঘাত বা রক্তপাত, কোনো রকম উত্তপ্ত বস্তু সংস্পর্শে আসা বা কোনো তীক্ষ্ণ বস্তুর আঘাত, এগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে। কোথাও একটা ডিপ্রেশন আসতে পারে বা একটা অস্বস্তি, সব কিছুর মধ্যেই যেন শান্তি আছে কিন্তু শান্তি নেই, এই যে একটা ভাবটা কিন্তু থাকতে পারে। কিন্তু যাই কিছু আসুক, কোনোটাই মাত্রা ছাড়াবে না, কোনো বিপদ হওয়ার কার্যত সম্ভাবনা খুব বেশি নেই, মারাত্মক লেভেলে নেই। তো চলে আসি হেলথ পার্টে। যদি বলতে হয় তাহলে মিথুনের হেলথ মোটামুটি এক প্রকার শুভ যাবে আশা করা যাচ্ছে। যাদের ব্যক্তিগত জন্ম ছকে যদি কেতুর দশা বা রাহুর দশা চলে থাকে বা অন্তর্দশা চলে থাকে, তাদের কোনো সংক্রমণ জাতীয় ব্যাধি এবং কোনো স্কিন ডিজিজ, কোমর থেকে পায়ের দিকে কোনো ব্যথা বা ব্যাক পেন, পিঠের দিকে কোনো ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু সেটাও বলবো কখনোই মাত্রা ছাড়াবে না, কারণ আপনাদের রাশি তথা লগ্নাধিপতি যেটি বুধ, তিনি কিন্তু বৃহস্পতি দৃষ্ট হয়ে থাকছেন, এবং শাস্ত্র বলছে বৃহস্পতি অত্যধিক স্নেহ করেন বুধকে সন্তান রূপে, এবং বুধের অবস্থান থাকছে কিন্তু উচ্চস্থ ক্ষেত্রে। তাই পুজোর মাস আনন্দ করুন, অত ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ সেই অর্থে নেই। পিতার দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে। মায়ের স্বাস্থ্য মোটামুটি আশা করছি ভালোই থাকবে। সন্তানদের স্বাস্থ্য ভালো, যারা গর্ভবতী মায়েরা আছেন তারা নিশ্চিন্তে থাকুন, কোনো ভয়ের কোনো কারণ নেই, সুস্থই থাকবেন। গর্ভস্থ সন্তানেরও কিন্তু শুভই দেখাচ্ছে, বা তার ক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই। এই মাসে সন্তানদের ক্ষেত্রটা কিন্তু আপনাদের অত্যধিক শুভ। তাদের কোনো কর্মকৃতিত্বে গৌরবান্বিত হওয়া বা তাদের কোনো কাজের দরুন আপনাদের অত্যধিক ভালো লাগা, এই ব্যাপারটা কিন্তু হবে। চলে আসি অর্থক্ষেত্র নিয়ে। অর্থক্ষেত্র একটু চাপ দেখাচ্ছে, একটু ব্যয় ব্যয়ের আধিক্য এটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই অক্টোবর মাসেই কিন্তু দেবগুরু বৃহস্পতি তিনি বক্রতাপ্রাপ্ত হচ্ছেন, তার মোশন থাকছে আপনাদের একাদশ ঘরের দিকে। আবার সারা মাসই কার্যত একাদশ অধিপতি তিনি কিন্তু আপনাদের রাশি তথা লগ্নে অবস্থান করছেন। সেকেন্ড হাউসে রাহু দৃষ্টি থাকলেও এই অপব্যয়টা যেটা বলছিলাম সেটা একটা হওয়ার চান্স থাকছে, কিন্তু ব্যয়টা করবেন কি করে? টাকা আসতে হবে তো।
সেই টাকার যোগানটা না কোথাও দেখবেন কোথাও কোথা থেকে কিন্তু একটা হয়ে যাচ্ছে। একাদশপতি ষষ্ঠপতি লগ্নে তথা রাশিতে, সেক্ষেত্রে যেটা দেখাচ্ছে টাকার যোগানটা কিন্তু আপনারা পাবেন। কোনো কোনো ক্ষেত্রে আয় লাভ এবং সাফল্যের সম্ভাবনা মিথুনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো টাকা আসে কোথা থেকে? নয় চাকরি থেকে, নয় ব্যবসা থেকে, নয় সেলফ প্রফেশন থেকে। তো আমি বলবো সেলফ প্রফেশন যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অন্যান্য ক্ষেত্রে সামান্য ক্ষেত্রে হলেও কিন্তু একটু চাপ দেখাচ্ছে। তবে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, ধরুন গান, কবিতা, অভিনয়, লেখালেখি, কোনো রকম বিজ্ঞাপনের এজেন্সির সঙ্গে যুক্ত, এই সমস্ত ক্ষেত্রগুলো না মোটামুটি ডেফিনেটলি ভালোই বলা যায়। চাকরি ক্ষেত্রে শত্রুতা থাকবে, কলিগ বলুন বা কলিগকে দিয়ে হায়ার লেভেলের কাছে কান ভাঙানি বলুন, যাকে সত্যি কথায় মানে এক কথায় বলা যায় ভাঙছি, সেই ভাঙছি দেয়া বলুন, এইগুলো থাকবে। কোথাও একটু ইরিটেশন তৈরি হবে কর্ম পরিস্থিতিতে বা কর্মক্ষেত্রে, কিন্তু আলটিমেট একটা জিনিস আপনারা জানবেন, যাই কিছু করুক আপনাদের কোনো ক্ষতি কিন্তু করতে পারছে না বা পারবে না। এই সাময়িক একটু বদনাম, একটু পেছনে লাগা, কি হবে বলুন তো? অস্তকাল তো পড়ে রয়েছে। একটা জিনিস জানবেন, নিউটনের থার্ড ল বলে একটা জিনিস আছে, দেয়ালে মারলে কিন্তু হাতে লাগে। আজকে যারা আপনার পেছনে লাগছে দেখবেন আগামী দিনে তাদের পেছনে লাগার জন্য আবার অনেক লোক তৈরি হয়ে গেছে। তো অফিস পলিটিক্স করে কিছু হবে না। আপনার দক্ষতা, আপনার কর্মদক্ষতা আপনাকে কিন্তু শ্রেষ্ঠত্বের আসন দিয়ে দেবে। এটা কিন্তু একটু মাথায় রাখবেন। তাই কোনো ভয় নেই, এগিয়ে যান। পদোন্নতি বা প্রমোশন সে সম্ভাবনা আছে, কিন্তু নতুন জায়গায় একটা কোম্পানি ছেড়ে আর একটা কোম্পানিতে যাবেন, এইটা কিন্তু এই মাসটাতে না একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। যারা নতুন কাজ খুঁজছেন, এই মাসে নতুন কর্মযোগ সেটা কিন্তু দৃষ্ট হয়। ব্যবসা ক্ষেত্র মোটামুটি শুভ দেখাচ্ছে, ব্যবসা থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা, নতুন ক্লায়েন্ট আসার বা নতুন ক্রেতা আসার একটা সম্ভাবনা থাকছে। একটা জিনিস মাথায় রাখবেন, মাথাটা একটু গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ব্যবহার, মুখটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। সেটা সার্বিকভাবে আপনি চাকরি করুন, ব্যবসা করুন, যাই কিছু করুন, সর্বক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রেও কিন্তু মুখটাকে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন আছে, মাথা গরম থাকবে। এইবার আসি সম্পর্ক ক্ষেত্র। দেখুন, প্রেম ক্ষেত্র কিন্তু অত্যন্ত স্টেবল, প্রেমে একটা স্থিরতা পাবেন। প্রেম থেকে বিয়ের যে কনভার্ট যারা করতে চাইছেন তারা সেই সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু এই মাসে বিয়ে হতে গেলে কিন্তু কিছু বাধা আসতে পারে। কিন্তু দাম্পত্য ক্ষেত্রটি শুভ, যারা এখন বিবাহিত হয়ে রয়েছেন তাদের সেই ক্ষেত্রটা মোটামুটি শুভ, তাদের মধ্যে একটা দাম্পত্য উষ্ণতা থাকবে। কি বলতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন। এই মাসে আপনাদের অনেকেরই কিন্তু জীবনে নতুন প্রেম আসতে পারে এবং যে প্রেমটি আসবে সেটি বেশ সুন্দর, সাজানো গোছানো সুন্দর একটি প্রেম অনেকের জীবনেই কিন্তু এই সময় আসতে পারে। যাদের প্রেমের ক্ষেত্রে কোনো গণ্ডগোল চলছিল বিগত 1.5 থেকে 2 মাস, সেই গণ্ডগোল কিন্তু কমবে, অলরেডি কমতে শুরু করেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা স্থিরতা আসছে। তবে ভাই বা ভাতৃস্থানীয়, দাদা বা দিদির কথা বলছি না, কিন্তু ভাই বা ভাতৃস্থানীয়দের ক্ষেত্রে থেকে কিন্তু শত্রুতা আসতে পারে। সম্পত্তি রিলেটেড কোনো ব্যাপারে কোনো রকম গণ্ডগোল বা অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। যারা কিছু কিনতে চাইছেন, এই ফ্ল্যাট কিনবো বা বাড়ি কিনবো, জমি কিনবো, আমি বলবো যে মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু একটুখানি চেপে যেতে হবে, বা তারপরে সেইগুলো ভাবনা চিন্তা করা যেতে পারে। এই যে ভাতৃস্থানীয় শত্রুতার কথা বলছিলাম না, এর মেয়াদ কিন্তু খুব বেশি হলে
16 তারিখ পর্যন্ত। তো 16 তারিখ পর্যন্ত একটু মাথা ঠান্ডা রেখে চলার প্রয়োজন থাকবে। কেমন? আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের সঙ্গে একটু মাথা ঠান্ডা রেখে কথা বলুন। শ্বশুরবাড়ির যারা আছেন, শ্বশুরবাড়ির দিক থেকে মোটামুটি ঠিক থাকলেও আমি বলবো, যেহেতু শনিদেব বক্রী হয়ে আছেন এবং তার একটা প্রভাব আপনাদের অষ্টম ক্ষেত্রে পড়ছে, তো সেক্ষেত্রে শ্বশুরবাড়ির যারা যারা আমাদের বোনেরা শ্বশুর বাড়িতে আছেন, ননদ বা আর যারা আছেন, তাদের সঙ্গে একটু মিষ্টি কথায় না হ্যান্ডেল করে নিতে হবে এই মাসটা। এটার দিকে একটু নজর রাখবেন। একটা জিনিস জানবেন যে ভাগ্যপতি কিন্তু সঙ্গে নেই, ভাগ্যপতি বক্রী হয়ে আছেন। এটা কিন্তু একটু মাথায় রাখার ডেফিনেটলি প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে একটু বুঝে পদক্ষেপ করাটা প্রয়োজন। চলে আসি বিদ্যাক্ষেত্র। যারা প্রাইমারি এডুকেশন করছেন বা উচ্চ মাধ্যমিকটা পেরিয়ে গেছেন, বলবো মন মানসিকতা কিন্তু ভীষণ চঞ্চল, মনের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে, একটা কোথাও যেন মনের ওপর চাপ তৈরি হয়ে থাকবে। ফলত যেটা হবে, পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু খুব মনোযোগ বসবে না। আপনারা আপনাদের যারা টিচার বা মেন্টর, তাদের সহযোগিতা পাবেন। কোনো ক্ষেত্রে কিন্তু তাদের বিরোধিতাও যে পাবেন না এটা নয়, কারণ নবমপতি বক্রী, যদিও স্বগৃহস্থ হয়ে বক্রী, তবু তো তিনি বক্রী। তবে যারা আরও গবেষণাধর্মী কাজ করছেন, আরও উঁচু পড়াশুনো করছেন, কোনো কম্পিটিটিভ পড়াশুনো করছেন এক্সাম দেবেন বলে, এরা কিন্তু সুফল পাবেন। যারা ভ্রমণে যাচ্ছেন বা ভ্রমণ করতে যাবেন বলে ভাবছেন, সেই ভ্রমণে প্রথম দিকে নাই ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। ধরুন আপনি মনে করলেন যে আমি বেড়াতে যাব, আমি টিকিট কাটতে যাচ্ছি, দেখবেন হয়তো প্রথমবার টিকিট পেলেন না। এরকম টুকটাক বাধা কিন্তু আসবে। ভ্রমণে বিলম্ব হবে বা ভ্রমণে কোনো বাধা আসার সম্ভাবনা থাকবে। কিন্তু যখন ভ্রমণে যাবেন, সেক্ষেত্রে কিন্তু ভালোই দেখাচ্ছে। প্রথমে এই বাধাটাকে যদি আপনি অতিক্রম করতে পারেন, ভ্রমণের বাধাটা অতিক্রম করে যদি সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারেন, সেক্ষেত্রটা আবার কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে। এই মাসে কোনো ধর্মীয় ক্ষেত্রে যাত্রা, এইটা কিন্তু হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। ধর্মের প্রতি আকর্ষণ, ঈশ্বরের প্রতি আকর্ষণ, এইগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা থাকতে পারে। জ্যোতিষের প্রতি বা গুপ্তবিদ্যা বা গুহ্যবিদ্যার প্রতি একটা আকর্ষণ তৈরি হতে পারে। তো মোটামুটি এটা একটা সিনারিও আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু যারা বিদেশে থাকেন, তারা কেমন রেজাল্ট পাবেন? অবশ্যই যারা বিদেশে থাকেন, এই মাসে অত্যন্ত ভালো কিন্তু আপনারা রেজাল্ট পেতে চলেছেন। আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আইন আদালত কোর্ট কাছারি। আইন আদালত কোর্ট কাছারির ফল তুলনামূলকভাবে শুভ আশা করা যাচ্ছে। অনেকের ক্ষেত্রেই কোনো সমস্যা মিটতে পারে, যাদের দশা অন্তর্দশা ভালো যাচ্ছে, দীর্ঘদিনের কোনো সমস্যা সেটা কিন্তু মেটার একটা সংযোগ সেটা দেখা যাচ্ছে। বাড়িওয়ালা ভাড়াটের সঙ্গে কোনো বিবাদ বা অশান্তি হওয়ার এই মাসে তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো পুজোর মাসের যেগুলোর দিকে একটু নজর রাখতে হবে, আর্থিক একটা চাপ থাকলেও সেক্ষেত্রে আপনাদের একটা আর্থিক যোগানটা থাকবে। মন মানসিকতায় একটা চাপ, একটা ডিপ্রেশন থাকতে পারে। কর্মক্ষেত্রে শত্রুতা থাকলেও কিছু করতে পারছে না। বাবার শরীরের দিকে নজর দেওয়ার প্রয়োজন আছে। মায়ের ক্ষেত্রে লোয়ার দিকে কোনো চোট আঘাত লাগতে পারে, বা কোনো রকম কোমরে ব্যথা বা পায়ের ব্যথা, এই ব্যাপারগুলো বা কোনো স্কিন রিলেটেড হালকা পলকা কিছু আসতে পারে। বেশি ভয়ের কোনো কারণ নেই। আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। যাই কিছু হোক, খুব মারাত্মক কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না। ব্যবসা শুভ, চাকরি ক্ষেত্র চলে যাবে। তো মোটামুটি একদম সিনপসিস করে লাস্টে বলে দিলাম। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।